আল্লাহর নবী জানায় দিয়েছেন, ও দুনিয়াবাসী, তোমার ডান হাত ভালো, বাম হাত ভালো। সব সময় খাবার খাওয়ার সময়, ভালো জিনিস করার সময় যদি তুমি ডান দিকে প্রাধান্য না দাও, বান্দা, তোমার ওই কাজের মধ্যে বরকত হবে না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন বড় বড় হোটেলে যাইলে দেখবেন, বিভিন্ন জায়গায় সফর করলে দেখবেন, বিভিন্ন রেস্টুরেন্টে যাইলে দেখবেন, অনেক ভদ্রলোক এমন আছে গো, আপনারা মিলায়া দেখেন, অনেক ভদ্রলোক কেমন আছে, অনেক বিশেষ করে অনেক মেয়ে লোক কেমন আছে, পার্লারে অনেক সাজগোজ কইরা এমন ভাবে আসে, এগুলা ডান হাত দিয়ে খাইতে চায় না, বাম হাত দিয়ে খায়। বাম হাত দিয়ে খাইলে নাকি তাদের স্টাইল বাড়ে, তাদের ফ্যাশন বাড়ে। আল্লাহর নবী ফরমান, বাম হাত দ্বারা খাইলে তোমার খাবারের মধ্যে, আমার খাবারের মধ্যে বরকত হবে না। একটা ঘটনা শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন, সে বাম হাত দ্বারা খাচ্ছিল। কি দ্বারা খাচ্ছিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, এ লোক, এ মিয়া, তুমি বাম হাত দ্বারা খাও কেন? বলে, আমার ডান হাত ভালো না, তাই আমি বাম হাত দ্বারা খাচ্ছিলাম। অথচ তার ডান হাতটাও ভালো ছিল, বাম হাতটাও ভালো ছিল। সে মিথ্যা কথা বলছে। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানানো হয়েছে, এই লোকটার ডান হাত ভালো, বাম হাত ভালো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিয়েছেন, তোমার ডান হাত ভালো থাকা সত্ত্বেও আমার সাথে মিথ্যা কথা বলেছো। তোমার ডান হাত দিয়ে তুমি খাইতে পারো না, এটা তুমি স্বীকার না করবা, তুমি বলেছো আমার ডান হাত ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা তোমার ডান হাতকে আর কখনো ভালো করবে না, তোমার ডান হাত কখনো আর ভালো হবে না, ওই ডান হাত দ্বারা কখনো খাইতে পারবে না। এই কারণে বাবারা, বন্ধুরা আমার, ডান হাত দিয়ে সব কিছু করতে হবে। আমার নবীর সুন্নাহটাকে ইহুদি খ্রিস্টানরা শিখাইছে, বাম হাত দিয়ে খাও, বাম হাত দিয়ে যত খাইবা, বাম দিক দিয়ে যত করবা, শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, শয়তানকে খুশি করতে চান না আল্লাহকে খুশি করতে চান? আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? ডান দিক দিয়ে সবকিছু করতে হবে। নবীর সুন্নতের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি ফরমান, নবীজি ফরমান তুমি ডান হাত দিয়ে খাও। আল্লাহ তাআলা ফরমান, লাকাদ কানা লাকুম, আল্লাহ তাআলা ফরমান, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা বলেছেন তোমরা তা মেনে নাও, যা কিছু অমান্য করতে নিষেধ করেছেন, যা কিছু মানতে নিষেধ করেছেন তোমরা তা অমান্য করো, তোমরা তা বর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ডান দিকে করো, ডান দিক করো। তোমরা যদি করো বাম দিক, তাহলে কাকে খুশি করা হলো? শয়তানকে। আবার বাথরুম কিংবা প্রস্রাবখানা এগুলা খারাপ জিনিস, কিন্তু আমরা বাথরুমে যাওয়ার সময় যদি ডান পা দিয়ে যাই, আল্লাহর নবী ফরমান, ও পৃথিবীবাসী শুনে রাখো, বাথরুম এগুলা হচ্ছে জিন এবং শয়তানের আস্তানা। তুমি যদি দোয়া না করে ডান পা দিয়ে ঢুকে যাও, তাহলে তোমার ওই বাথরুম তোমার বরকত হবে না, তোমার অশান্তি দূর হবে না, তোমার যে কোনো সময় জিন এবং শয়তানে আসর করে ফেলতে পারে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বান্দি যদি ডান পা দিয়ে এবং দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, তাহলে জিন এবং শয়তান তার ওই লজ্জাস্থানকে নিয়ে শয়তানি করে, ফাজলামি করে। বুঝছেন নি ভাই?